আদম আলাইহিস সালামকে বানানোর পর আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিলেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন আমি আদমকে সকল জিনিসের নাম শিক্ষা দিলাম। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন সকল জিনিসের নাম ইয়ানি সকল জিনিসের নাম মানে হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল ভাষার মৌলিকত্ব আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টা একজন না দুইজন? চিৎকার করে বলেন তো তিনি কে? সবার রব একজন। আল্লাহ সব মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু সব মানুষ কি এক ভাষায় কথা বলে? সবাই বলেন না। দেখেন গোটা পৃথিবীর মানুষের কথা বলার যন্ত্রপাতি একরকম, কথা বলার যন্ত্রপাতি একরকম। কথা বলার যন্ত্রপাতি আবার কি? কথা বলার যন্ত্রপাতি মানে হচ্ছে যেগুলোর সাহায্যে মানুষ কথা বলে, যেমন দুই ঠোঁট, দাঁত, জিহ্বা, এগুলোর ব্যবহার ছাড়া আপনি কি কথা বলতে পারবেন? পারবেন না। গোটা দুনিয়ার সব মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু ভাষা ভিন্ন। সবার কাছে ঠোঁট আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু বাংলাদেশে কেউ যদি কারো ব্যাপারে জানতে চায় বলবে কেমন আছেন, এটা তার ভাষা। আবার ইংল্যান্ড বা আমেরিকার কেউ বলবে হাউ আর ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াটসঅ্যাপ, তাই না? ইংরেজিতে বলবে। আবার আরাবিয়ান কান্ট্রির কেউ হলে কি বলবে? কাইফাল হাল। হিন্দিতে কি বলে আমি তো জানি না, আমি হিন্দি ভাষা পারি না। ক্যা বাত হ্যায় না? ঠিক আছে। আচ্ছা, এই চারটা ল্যাঙ্গুয়েজে আপাতত ধরলাম। উইকিপিডিয়াতে সার্চ করলে দেখবেন বর্তমান পৃথিবীতে 7,000-এর চাইতে বেশি, 7,000+, 7,000-এর বেশি ভাষা রয়েছে। সুবহানাল্লাহ। 800 কোটি মানুষের কত হাজার ভাষা? আমার কথা কি শোনা যায় না? মজার মজার তথ্য দিয়েছে, এগুলো কই পাবেন? কোরআন, হাদিস, সায়েন্স, বাস্তবতা সব পাবেন। পৃথিবীতে মানুষ হলো প্রায় 800 কোটি। 800 কোটি মানুষের ভাষা কয় হাজার? 7,000+। কিন্তু বলেন তো 800 কোটি মানুষের কথা বলার যন্ত্রপাতি একরকম না আলাদা? ভাষা একরকম না। আপনি বিদেশে গিয়ে কি করবেন? বাংলাদেশে মিলান তো। আঞ্চলিকতার কারণে একই ভাষার মানুষ আমরা, কিন্তু আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে। আমার বাড়ি সিলেটে, আপনারা বলেন হুজুর কেমন আছেন, আর সিলেটে আপনাকে পাইলে বলবে কিতা ভাই সাব বালা আসুন নেই, একদম খাঁটি সিলেটি ভাষা, ভাই সাব বালা আসুন নেই, এভাবে জিজ্ঞেস করবে। আবার আপনি যদি চট্টগ্রামে যান, অবাজি কেন আছো, গমাসনি, আমি তো চিটাগাঙে থাকি। আবার আপনি যদি এই যে বগুড়ায় যান, বগুড়ার কেউ আছে নাকি এখানে? ওরা খুব সুন্দর করে বলে কেনকা আসো বারে। আমাদের মৌলভীবাজার সিলেট জেলা বিভাগের একটি জেলা মৌলভীবাজার। এই মৌলভীবাজারের একটা উপজেলা আছে কমলগঞ্জ নাম, এখানে কিছু উপজাতি বাস করে। এরা এই কেমন আছেন কি বলে জানেন? কানঠাউরি। আমি ওখানে মাহফিলে গিয়েছি, আমাকে বলতেছে হুজুর কানঠাউরি। আমি ভাবলাম কানে কিছু হয়েছে মনে হয়, বললাম ভাই কানে তো কিছু হয় নাই। আরেকজন অনুবাদ করে দিয়েছে হুজুর কানঠাউরি মানে হচ্ছে সিলেটি ভাষায় বলতেছে আপনারে জিকাইছে আপনি বালা আসেননি। বললাম হাই হাই কয় আনতো রে ভাই আমারে। অর্থাৎ বললাম কি বলছে, আমি তো এগুলো কিছুই বুঝতে পারছি। আচ্ছা, আপনাদেরকে হাসানো মজা দেওয়া উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য। এটা আল্লাহর কোরআনের একটি আয়াত, আমি তেলাওয়াত করছি একটু বলে। দেখেন, কথা বলার যন্ত্রপাতি এক হওয়া সত্ত্বেও মানুষ একরকম কথা বলে না। কুদরতটা কার? সবচাইতে আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই মানুষগুলোর ভয়েসও একরকম না। আপনার ভাষা একরকম, মানে আপনার কণ্ঠ একরকম, আমার ভয়েস একরকম, চেয়ারম্যান সাহেবের ভয়েস আরেক রকম। আরো আজব ব্যাপার কি জানেন? নারীর কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ আরেক রকম। কথা বলার যন্ত্রপাতি সবার এক, কিন্তু ভয়েস ভিন্ন, ভাষাও ভিন্ন। এখানে যার কুদরত লুকিয়ে আছে তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 22 নম্বর আয়াতে বললেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম
ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিন সৃষ্টি এবং মানুষের ভাষা আর বর্ণের বৈচিত্র্যতার মধ্যে যার কুদরত লুকিয়ে আছে, সবাই বলেন তো দেখি তিনি কে? আল্লাহকে চেনার জন্য এতটুকুই যথেষ্ট। আপনি যশোরের মানুষ সিলেটি ভাষা বুঝেন না, বগুড়ার ভাষা বুঝেন না, চট্টগ্রামের ভাষা বুঝেন না, আপনি চাইনিজদের ওয়াং ওয়াং চুয়াং বুঝেন না, আপনি জাপানিদের ভাষা বুঝেন না, জার্মানদের ভাষা বুঝেন না, আপনি না বুঝলেও কিছু হবে না। আল্লাহ তাআলা সবার ভাষা বুঝেন, সুবহানাল্লাহ। কারণ সবাইকে কথা বলার যোগ্যতা, ভাবের আদান প্রদানের ক্ষমতা দিয়েছেন কি? ওই আল্লাহকে বুঝবেন না? বুঝবেন। এবার আসেন, কথা বলা এটা অনেক বড় নিয়ামত। আমার আপনার মতো অনেকে আছে ঠুট নাড়ায়, আ আ এ বোবা, কথা বলতে পারে না। আমরা কথা বলতে পারছি, এই নিয়ামতটা কার? নিয়ামতটা কার? আল্লাহ। এই নিয়ামত পেয়ে আপনি আবার যা মন চায় তা বললেন না। আমি আবার সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজকে এমন একটি বিষয় ওয়াজের জন্য ঠিক করেছি, শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে থাকবেন জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা কথা বলি ঠ্যাং দিয়ে না মুখ দিয়ে? আরেকটু জোরে, এদিক থেকে আওয়াজ আসে না। কথা বলি কি দিয়ে? এই মুখ। এটি হচ্ছে পৃথিবীর গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। পৃথিবীতে যত গুনাহ হয়, সবচাইতে বেশি সংখ্যক গুনাহ হয় যে জিনিস দিয়ে, সেটা মুখ বা জিহ্বা। বলবেন কেমনে হুজুর? আসেন বুঝাই কেমনে। মিথ্যা মানুষ ঠ্যাং দিয়ে বলে না মুখ দিয়ে বলে? গীবত করে মানুষ হাত দিয়ে না মুখ দিয়ে? চুগলখুরি করে কি দিয়ে? মানুষের নাম ব্যাঙ্গায় কি দিয়ে? তারপরে ইসলামের বিরুদ্ধে কথা বলে কি দিয়ে? আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে কি দিয়ে? সবাই বলেন। তাহলে মুখ দিয়ে পৃথিবীতে গুনাহ হয় কম না বেশি? এই জন্য এবার হাদিস শুনুন। তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, ওগো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি সংখ্যক জাহান্নামে যাবে? নবীজি বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। জোরে কোন কয়টা? আপনারা তো পুরুষ মানুষ, পুরুষের কণ্ঠে জবাব দিয়ে বলেন কয়টা? দুটো জিনিসের অপব্যবহার করবে যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবী বললেন, এক নাম্বার হচ্ছে আল ফাম, এই মুখ। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থান। এই দুটো জিনিসের অপব্যবহার করবে যারা, আল্লাহর জাহান্নামে যাবে তারা। এখন এই দুটো জিনিসের অপব্যবহার দুনিয়াতে কম না বেশি? এক নাম্বার আসেন জবানের কথা। জবানকে আমরা একটু কন্ট্রোল করি না, জবান কন্ট্রোল রেখে কথা বলি না। জবানটাকে আমরা লাগামহীন করে ফেলেছি। দিনের মধ্যে কত শত মিথ্যা বলে তার কোনো হিসাব নাই। এই জবানটাকে এত নাপাক করে ফেলেছে, জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া শুরু করেছে। এই জবান দিয়ে মানুষের গীবত করে, চুগলখুরি করে, মানুষের বদনাম করে। এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে, ইসলাম আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে আছে না নাই? এই জবানটাকে যারা এভাবে লাগামহীন করে ফেলবে, এই জবানের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এই জবানের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন নাকি? নবীজি তখন বললেন, মুআদ রে, ভালো করে শোনো, কিয়ামতের দিন এই জবানের যারা অপব্যবহার করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে উপর করে জিনজিল লাগায়া টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাও। নাউযু বিল্লাহি মিন। আর তার বিপরীতে আপনি যদি এই জবানটার কন্ট্রোল করতে পারেন, জবানটাকে পবিত্র বানাতে পারেন, একদিকে আপনি যেমন গুনাহ থেকে বেঁচে যাবেন, অন্যদিকে আপনার জন্য সুসংবাদ তিনি দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুনুন বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, মাইয়াদমাল্লি
মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ তার জিহবা আর দু উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, জিহবা আর লজ্জাস্থান, এই দুটো জিনিসকে যারা পবিত্র রাখবে, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নবীজি বলেছেন ওই লোকটার জন্য কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটা জিনিসকে কন্ট্রোল করেন, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। এই জবানে লাগাম দেন, যা মন চায় তাই বলেন সারাদিন। আপনি এই জবানটাকে নাপাক করে আপনি আপনার জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন। আসুন কিভাবে আমরা জবান দিয়ে সারাদিন গুনাহের পাহাড় তৈরি করি দেখে নিই। এই জবান দিয়ে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কেমনে জবান দিয়া গুনাহের পাহাড় তৈরি করেন। এবার শোনেন জবানের অপব্যবহার মানুষ করছে কিভাবে, কয়েকটা পয়েন্ট বলি। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার, এই জবান দিয়ে পাবলিক মিথ্যা কথা বলছে। কি কথা বলছেন? মিথ্যা বলা অল্প অল্প জায়েজ আছে। মিথ্যা যারা বলেন শুনেন, মিথ্যা হলো সকল পাপের জননী, মিথ্যা হলো সকল পাপের মা। আর মিথ্যা বলার কুফল হলো দুইটা। জোরে কোন কয়টা? এক নাম্বার মানুষ যখন মিথ্যা বলে, এক নাম্বার মানুষ যখন মিথ্যা বলে তার কাছ থেকে রহমতের ফেরেশতা চলে যায়। নবীজি বলেছেন যখন কোন লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা তার কাছ থেকে তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়, তাহলে যেই লোকটার কাছে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? আরেকটু জোরে বলেন, তার সঙ্গে থাকে কে? তাহলে মিথ্যা বলে যারা শয়তানের খাস বন্ধু হলো তারা। মিথ্যা বলার এক নাম্বার কুফল হলো মানুষ যখন মিথ্যা বলে তখন সে কার বন্ধু হয়ে যায়? শয়তানের বন্ধু হওয়ার খায় ছুটছে কাদের? হাত তুলেন। এক নাম্বার বললাম মিথ্যা বলে যারা কার বন্ধু তারা। দুই নাম্বার ভয়াবহ অবস্থা, মিথ্যা বলার দুই নাম্বার কুফল হলো মানুষ যখন মিথ্যা বলে সে আর ইমানদার থাকে না, সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? মুনাফিক কি এই জিনিসটা আগে বোঝা লাগবে। কেউ যদি কই হুজুর আমি হিন্দু দেখবো, কোন দেশে যাব, কোথায় গেলে বেশি বেশি হিন্দু পাবো, আমি বলবো প্রতিবেশী দেশ ভারতে যান, সেখানে কোটি কোটি হিন্দু আছে না নাই? কেউ যদি কই হুজুর আমি খ্রিস্টান দেখবো, আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি কই হুজুর আমি বৌদ্ধ দেখবো, আমি বলবো চীনে যান, মিয়ানমারে যান। কেউ যদি কই হুজুর আমি ইহুদি দেখবো, কোথায় যাব, আমি বলবো ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাইতাম? উত্তর কিন্তু হয় নাই। উত্তর হলো যেখানে মুসলমান আছে সেখানে মুনাফিক আছে। কারণ মুসলমানের নাম ধারণ করে মুসলমানের বেশ ধরে অনেকে মুনাফিক সেজে বসে আছে। এই প্যান্ডেলের ভিতরেও মুনাফিক থাকতে পারে, কারণ মুনাফিকের কপালে সাইনবোর্ড নাই, কপালে মুনাফিক লেখা নাই। বিভিন্ন স্কুলের স্কুল ড্রেস আছে না নাই? স্কুল ড্রেসের কালার দেখলে বোঝা যায় এরা ওই স্কুলের শিক্ষার্থী। এখন মুনাফিকের আলাদা কিন্তু কোনো ড্রেস কোড নাই, পিঠের মধ্যে সাইনবোর্ড নাই, তারা কেমনে চিনবেন? কারণ মুনাফিক যারা, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে ছিল মুনাফিকদের নেতা। সে কিন্তু নামাজের টাইমে আজান হইলে একেবারে নবীজির পিছনে নামাজে দাঁড়াইতো। এই উবাই বিন সুলুলের মতো মুসলমানদের সমাজেও কিছু বেশভূষা ধারণকারী মুনাফিক আছে। এরা দেখবেন মসজিদেও হুজুরের পেছনে একদম দাঁড়ায়, নামাজেও সামনের কাতারে, আবার ইসলামের বিরোধিতায়ও সামনের কাতারে। টুপি লাগায়, পাঞ্জাবিও লাগায়, দাড়িও রাখে, আবার সুযোগ পাইলে দাড়িওয়ালাদেরকে পিটায়। কি আজব লোক, এদেরকে চিনা বড় মুশকিল। এরা দেখা যায় মসজিদ কমিটির সভাপতি হয়, ওয়াজ মাহফিলেরও সভাপতি হয়, আবার দেখা যায় নাচ গানের কনসার্টেও সভাপতি হয়। এই দিক থেকে বৃষ্টি আসলে এই দিকে মানুষ ছাতা ধরে, ওই দিকে বৃষ্টি আসলে ওই দিকে ছাতা ধরে। ঠিক তেমনি ভাবে মুনাফিক গুলো
যেদিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে, অর্থাৎ যেদিকে সুবিধা পায় এরা ওই দিকে দৌড়ায়। ওয়াজ মাহফিলে হুজুরের পাশে বসে আবার দেখা যায় নাচ গানের কনসার্টে নায়ক নায়িকা গায়ক গায়িকার পাশেও বসে। এরা দেখি এখানেও দেখা যায় ওইখানেও দেখা যায়, এদিকেও থাকে ওইদিকেও থাকে। এটা ইমানদার না মুনাফিক? মুনাফিকের আলাদা কোনো দেশ নাই, মুনাফিকের আলাদা কোনো সাইনবোর্ড নাই। মুনাফিককে খাসলত দিয়ে চিনতে হয়। আর মনে রাখবেন, আল্লাহর সৃষ্টি মানুষের, আল্লাহর সৃষ্টি যত মানুষ আছে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত হলো মুনাফিকের জাত। আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। রাত তো অনেক হয়ে গেছে, থাকবেন তো আপনারা? বলে আগে ভাগে ভাই বলেন যে হুজুর আমাদের ধৈর্য কম। আমি আবার সংক্ষেপেও বলতে পারি আলহামদুলিল্লাহ। শোনেন 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 শোনেন, আল্লাহর সৃষ্টি সকল মানুষের মধ্যে নিকৃষ্ট জাত হলো কোন জাত? আর একটু জোরে বলেন। পৃথিবীর মানুষগুলো আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় হলো 4 প্রকার। জোরে কোন কয় প্রকার? আপনারা পুরুষ মানুষ মিয়া, এরকম মহিলার মতো জবাব দেন কেন? হ্যাঁ এরকম এরকম এরকম। মানুষ কয় প্রকার? মোল্লার ভাষায় না আল্লাহর ভাষায়? 1 নম্বরে মোমেন। মোমেন কারা? ইমানদার যারা। ইমানদার যারা জান্নাতে যাবে নাকি কোনো সন্দেহ আছে? 2 নম্বর হলো মুশরিক। মুশরিক কারা? আল্লাহর সঙ্গে শিরক করে যারা। মুশরিক যারা আল্লাহর জাহান্নামে যাবে তারা। তাহলে কোরআনের ভাষায় মানুষ বললাম কয় প্রকার? 1 নম্বর বলেছি। আরেকটু জুড়ে বলেন। মোমেন যারা কোথায় যাবে তারা। 2 নম্বর প্রকারের নাম মুশরিক। মুশরিক যারা কোথায় যাবে তারা। 3 নম্বর হলো মুলহিদ। মুলহিদ আরবি শব্দ, মানে নাস্তিক। নাস্তিক বুঝেন তো আপনারা? কয় আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা। কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ। তারা যদি বলেন এই তুই আল্লাহরে মানুষ না কেন? কয় কি জানেন, থাকলে তো দেখতাম, আল্লাহরে দেখি না এই জন্য বিশ্বাসও করি না। কয় যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমিও বলি ভাই, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এই জাতের কোন লোক পাইলে তারে বলবেন এই তোর বাপ তোরে জন্ম দিয়েছে, এটা তুই দেখছ? সে বলবে না, তো তোর দাবি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, সেজন্য তুই আল্লাহকে মানিস না, আল্লাহকে দেখা যায় না। তোর বাপ তোর জন্ম দিছে, এটাও তুই যেহেতু দেখোস নাই, তাহলে তোর জন্মে কি দোষ আছে নাকি বেজন্মা? যেমন কুকুর তেমন কি দরকার। আর নাস্তিক গুলা মানুষের কোনো জাতও না। এটা আমার কথা না, শোনেন। এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ এদের ব্যাপারে কি বলেছেন? উলাইকা কাল আনআম। আনআম মানে কি? জানুয়ার। আনআম মানে আল্লাহ বলছেন না, একটু কম হয়ে গেছে, আর একটু ভালো করে বলা যাবে। বাল হো, আল্লাহ বলেছেন এরা 4 পায়া জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাস্তিক যারা অমানুষের জাত, এরা মানুষের কোনো জাতও, এরা বিনা হিসাবে কি? আমরা তাদেরকে জাহান্নামী বানাইছি না আল্লাহ বানাইছে? তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মুলহিদ, 4 নম্বর হলো মুনাফিক। প্রশ্ন হলো মুনাফিক যারা কোথায় যাবে তারা? হ্যাঁ, এই যে একজন উত্তর দিছে, মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে তারা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই যারা মুনাফিক তারা জাহান্নামের তলায় যাবে। এই পৃথিবীর বড় বড় কুখ্যাত যতগুলো কাফের আছে এরা জাহান্নামের উপরে যাবে, কারণ জাহান্নামকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন। বড় বড় কয়েকটা কাফের নাম বলেন, যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, এগুলা সব কুখ্যাত কাফের যাবে জাহান্নামের উপরে। আর মুনাফিকগুলো এই কুখ্যাত বড় বড় কাফের চেয়েও খারাপ, এরা যাবে জাহান্নামের তলে। তাহলে বুঝে থাকলে বুদ্ধিমান মানুষের মতো জবাব দেন তো, তুলনামূলকভাবে কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? বুঝা গেল কাফের ভালো, কাফের চেয়ে মুনাফিক আরো খারাপ। মুনাফিক কারো কপালে লেখা থাকে না, মুনাফিক কারো
পিঠে লেখা থাকে না। মুনাফিক চিনতে হয় তার স্বভাব দিয়ে। জোরে কোন কি দিয়ে? আর স্বভাবগুলো মোল্লা বলে নাই, স্বভাবগুলো কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ, হাদিসে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা কোরআনে আছে, সেখানে আল্লাহ প্রথম আয়াতের শেষে বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের খাসলত হলো, মুনাফিকগুলো হয় মিথ্যাবাদী। আর হাদিসে এসেছে, নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলতগুলো আছে তার মধ্যে একটি খাসলত হলো ইদা হাদ্দাথা কাদাবা, যখন মুনাফিক কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মুনাফিক, এবার বলেন তো দেখি, মিথ্যা বলে যারা কি তারা? মুনাফিক যারা জান্নাতে আরামায়েশে থাকবে তারা, মুনাফিক যারা কোথায় যাবে তারা। কোন পয়েন্ট নিয়ে কথা হচ্ছে আপনারা ভুলে গেছেন নাকি? তালে বেতাল হইয়েন না। বলেছিলাম জবান দিয়ে মানুষ কেমনে ডেইলি গুনাহ করতে করতে জাহান্নামে যাচ্ছে। এক নাম্বার, জবান দিয়ে কি বলে? মিথ্যা বলে কি করতেছে দেখেন। এক নাম্বার, কার বন্ধু হইছে? ঘুম আসছে নাকি আপনাদের? গভীর রাতে আলোচনা করলে মানুষ ভুলে যায় অনেক কিছু, পয়েন্টগুলো মনে মনে রেখে যান। এক নাম্বার, মিথ্যা বললে কার বন্ধু হয়? দুই নাম্বার, মিথ্যা বললে মানুষ কি হয়ে যায়? মুনাফিক। মুনাফিক 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 হলে জাহান্নামের কোথায় যাওয়া লাগবে? এখন আমরা ডেইলি মিথ্যা বলি। ফোন দিয়েছে দোস্ত, আসে সে মহেশপুর, কয় আমি আছি গণেশপুর। গণেশপুর আপনাদের এলাকায় নাই, কিন্তু অন্য এলাকায় নাকি? এখানেও আছে গণেশপুর। কত জাতের মিথ্যা যে আমরা বলি। ঘটনা তো একটা মনে পড়ছে, বলবো। এক বাবা ঘরের মধ্যে এসেছে, এসে দেখে তার ছেলে খাতায় কি জানি লিখতেছে। কয় বাবারে তুমি খাতার মধ্যে কি লিখো দেখি। এখন খাতা হাতে নিয়ে দেখে ছেলের হাতের লেখা সুন্দর না। বাপ ছেলেকে বলল, বাবা তোমার হাতের লেখা সুন্দর না কেন? আমি তোমার বাবা, আমার হাতের লেখা তো অনেক সুন্দর। তোমার খাতা আমার কাছে দাও, আমি লিখে দিই। আমার লেখা দেখে দেখে তুমি প্র্যাকটিস করো। এখন বাবা খাতার মধ্যে লিখে দিয়েছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। দুইটা লাইন লিখে দিয়েছে, বলল যাও টেবিলে বসে বসে এবার তুমি দুই লাইন আমার মতো সুন্দর করে লেখার চেষ্টা করো। ছেলে এবার টেবিলে বসে প্র্যাকটিস করছে। ঠিক সেই সময়ে বাসার কলিং বেলে আওয়াজ হলো, কে জানি কলিং বেল চাপলো। বাপ এবার দরজার ফাঁক দিয়ে দেখলো পাশের বাড়ির আব্দুল সালাম ভাই এসেছে। টাকা পায় 20,000। জোরে কোন কয় হাজার? এবার ছেলেকে এসে বলল, বাবারে দরজাটা গিয়ে আস্তে করে খোলো। দরজাটা খুলে দিয়ে তোমার আব্দুল সালাম চাচ্চুকে বলো, আস্তে করে বলো আব্বু বাসায় নাই। কোথায় নাই? এখন বাপ যদি এত পাকনা হয়, ছেলে কি পাকনা হবে না? বাপ হইছে এক পাকনা, পাকনার ঘরে হইছে ও আর একটা পাকনা। এখন ছেলে তখন বলল, আব্বু এই জিনিসটা কি? খাতার মধ্যে লিখছেন কি? এখানে তো লিখলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এখন নিজেই কেন আমাকে আবার মিথ্যা বলার জন্য বলছেন? বাপ তখন বলল, বাবারে খাতার লেখা খাতায় থাকুক, এখন তুই মিথ্যা বলে আগে আমারে নাজাত দে। এইরকম মিথ্যার চর্চা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এখন আছে না নাই? খবরদার আমার মহেশপুরের ভাইয়েরা, মিথ্যা বলবেন না। মিথ্যা বললে না আপনার জবানটা নাপাক হয়ে যাবে। মিথ্যা বললে আপনার কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে চলে যাবে, শয়তানের বন্ধু হয়ে যাবেন। আর সবচাইতে বড় কথা হলো, মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়, আর মুনাফিক হলে মানুষ জাহান্নামের তলে যায়। এই জন্য আমাদের চিরদুশ্মন শয়তান। শয়তান কি আমাদের বন্ধু না দুশ্মন? সে আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়। এই শয়তান কিন্তু জানে মুসলমানের সন্তানকে কাফের বানানো যাবে না। আর শয়তান আমাদেরকে কাফের বানাইতে চায় না, কারণ আমাদেরকে কাফের বানাইলে শয়তানের লাভ না লস? লস লস। আমাদেরকে কাফের বানাইলে শয়তানের লস, কারণ কাফের বানাইলে আমরা চলে যাব জাহান্নামের উপরে। মুনাফিক যদি আমাদেরকে শয়তান বানায়, শয়তানের লাভ, কারণ মুনাফিক বানালে আমরা যাব জাহান্নামের তলে। এই জন্য মুনাফিক আপনাকে ধোঁকা দিয়ে দিয়ে, মিথ্যা বলিয়ে, মুনাফিকি কাজ করিয়ে মুনাফিক বানাতে চায়। এজন্য আমার বাবারা, আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, অনুরোধ করে যাচ্ছে সবাইকে, খবরদার মিথ্যা বলবেন। মিথ্যা বলবেন? কারা কারা বলবেন হাত তুলেন। মিথ্যা বলবেন আপনারা? মিথ্যা ছাড়তে পারবেন?
দেখবেন যদি মিথ্যা ছাড়তে পারেন অনেক গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। জবানের অপব্যবহার নিয়ে আলাপ হচ্ছে। আজকে তো জবানের দিন গেছে, তাই না? ভাষার জন্য সবাই জীবন দিয়েছে। এখন এই মুখের ভাষা দিয়ে সারাদিন কি করেন এটা বুঝেন। এবং আমি বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহের ইন্ডাস্ট্রির নাম, আরো জোরে বলেন। এই মুখ দিয়ে, মুখমণ্ডল না, শুধু মুখ, জবান দিয়ে মানুষ ডেইলি গুনাহের পাহাড় পাহাড় তৈরি করছে। এক নাম্বার জবান দিয়ে কি বলে? মিথ্যা। দুই নাম্বার সারাদিন বিশ্রী ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আছে না নাই? কিছু মানুষের জবান দিয়ে কথা বের হলেই মানুষ মিথ্যা বলে। কমিটির ভাইদেরকে বলছিলাম 9:30 দিয়া দেন, কারণ আপনারা বছরে মাহফিল করেন একটা, আর আমরা করি শত শত। অভিজ্ঞতা আমাদের কম না বেশি? যারা যাচ্ছে এরা মনের ইচ্ছায় যাচ্ছে না, এদের কারো না কারো প্রাকৃতিক প্রয়োজন আছে, এটা আমরা বুঝি। কারণ এই মানুষগুলো 8টা-9টায় বসেছে, 11:30 হয়েছে, ওয়াশরুমে যাওয়ার দরকার না? ঠিক এই কথাগুলো সব জায়গায় বলি যে মাহফিলকে 11টার মধ্যে ক্লোজ করে, মাহফিল সফল হবে, কেউ উঠবে না। আপনি সুর দিয়া মানুষের প্রাকৃতিক প্রয়োজনের চাপ আটকাইতে পারবেন না, এটাও অসম্ভব। আর মানুষ উঠা বসা যখন করে, একজন আলোচক তিনি তার কথা বলার যে কনসেন্ট্রেশন এটা হারিয়ে ফেলেন। আমার ভাইরা, আমি জানি আপনারা দীর্ঘক্ষণ বসেছেন, আমি 12টার মধ্যে শেষ করবো, কেউ উঠবেন না তো? আমাকে শেষ করতে দেন, নইলে আপনারাও মজা পাবেন না, আমিও। থাকবেন তো সবাই? আর যদি বলেন তাইলে পয়েন্টগুলো বলে শেষ করে দিন, থাকবেন তো? 2 নাম্বার, জবান দিয়ে মানুষ কি বলছে? গালিগালাজ করছে। কি করছে? কি বিশ্রী বিশ্রী গালিগালাজ। অনেকে আছে গালি দিয়ে আরেকজনের কাছে গিয়ে কয়, ভাই অমুককে কিন্তু আজকে একদম ধুলাই দিছে না, ধুলাই দিয়ে তাল্লা ভইল। আচ্ছা, উপরের দিকে থুতু মারলে কার উপর পড়ে? ঠিক সেভাবে নবীজি বলেছেন, আল মুস্তাব্বানি মা ক্বালা ফাআলাল বাদি মিনহুমা মা লাম ইয়াতাদিল মাজলুম। তোমাদের কেউ যখন গালি দেয় তখন ওই গালিটা আগে তার নিজের উপর বর্তায়। তাহলে গালি দিলে লাভ না লস? এই জন্য খবরদার, জবান দিয়ে গালিগালাজ করে নিজের জবানটাকে নাপাক বানাবেন না, জবানের হক নষ্ট করবেন না। অনেকে আছে মরা মানুষকেও গালি দেয়, মৃত মানুষকে পর্যন্ত গালি দেওয়া যাবে না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, খবরদার মৃতদেরকে গালিগালাজ করো না, কারণ তারা যার জিম্মায় চলে গিয়েছেন তিনি কে। 3 নাম্বার, মানুষ জবানের হক নষ্ট করছে কিভাবে দেখেন? এই জবান দিয়ে মানুষের গীবত করছে। আর এখন ফেসবুক যারা চালায়, ফেসবুকের নাম আমি দিয়েছি ক্রিটিসাইজ বুক। এই ফেসবুকের মধ্যে মানুষের গীবত হয় কম না বেশি? আরেক জায়গা আছে চায়ের দোকান, আমি চায়ের দোকানের নাম দিয়েছি বাংলাদেশের 2nd পার্লামেন্ট। কারণ ওইখানে চায়ের দোকানদার সেই স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খুর যারা চা খাইতে আসে এরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে ঝনঝনানি শব্দ করে চুমুক দেয় আর মানুষের নামে গীবত করে। আছে না নাই? মনে রাখবেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি বলেছেন গীবত হচ্ছে জেনার চাইতে ওরা মারাত্মক অপরাধ। আপনি যদি গীবত করেন, কারণ আমি যদি গীবত করেন তার উপরে আপনি জুলুম করে ফেললেন, আর আপনি যদি তার উপরে জুলুম করে ফেলেন, ওই লোকটা আপনাকে মাফ করবে না যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ। এই জন্য খবরদার কখনো গীবত করবেন। গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমাদের মধ্যে কেউ কি তার মরা ভাইয়ের গোশত খাবে নাকি? নিশ্চয়ই এটাকে সে অপছন্দ করে। তার মানে হলো গীবতখোর যারা মরা ভাইয়ের গোশত খায় তারা। তাহলে জবান দিয়ে গীবত করে জবানের হক নষ্ট করা যাবে? 4 নাম্বার, এই জবান দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি, এক এক জায়গায় এক এক রকম কথা বলি। এই জবান দিয়ে আমরা মাহফিলের প্যান্ডেলে একরকম কথা বলি, গানের কনসার্টে আরেক রকম কথা বলি। এইভাবে দ্বিমুখী নীতি অবলম্বন করে 2 জায়গায় 2 কথা বলে যারা জবানের হক নষ্ট করে মুনাফিক হয়ে যায় তারা। 5 নম্বর, আমি পরিবেশ দেখে টান দিচ্ছি। 5 নম্বর, মানুষ জবানের হক কেমনে নষ্ট করে শোনেন। এই জবান দিয়ে মানুষ মানুষের চুগলখুরি করে, চুগলখুরি করে করে মানুষের মধ্যে জঞ্জাল লাগায়, মানুষের মধ্যে গেঞ্জাম লাগায়। চুগলখুরি মনে হয় মহেশপুরে নাই,
চুগলখুরি না থাকলে মানুষের ঘরে এত ভেজাল লাগছে কেমনে, আগুন লাগছে কেমনে, এত ঝামেলা, এত জঞ্জাল, এত ফাসাদ কেন? মনে রাখবেন নবীজি বলেছেন চুগলখুর যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা। এই জন্য জবান দিয়ে চুগলখুরি করবেন না। কয়টা পয়েন্ট বলেছি? আরো জোরে বলেন। 6 নম্বর, এই জবান দিয়ে আমরা কটু কথা বলি, মানুষকে কষ্ট দেই, মানুষকে আমরা কষ্ট দিয়ে দিয়ে কথা বলি। নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেছেন সেই হচ্ছে প্রকৃত মুসলমান যার জিহবা এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, আশেপাশের মানুষকে আঘাত করে কথা বলে, গালি দেয়, এই জবান দিয়ে মানুষকে কষ্টদায়ক কথা বলে। একটা ঘটনা শুনেন, নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলার লাশ গেল। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, এই মহিলাটা বড় নামাজি ছিল, রোজাদার ছিল, দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করত, জিকির আজকার তাসবিহ তাহলিল করত, কিন্তু মহিলার মুখের ভাষা খারাপ ছিল। মহিলা যখন কথা বলতো মুখ দিয়ে মানুষকে কষ্ট দিত। নবীজি বললেন যতই সেই ইবাদত গুজারি মহিলা হোক না কেন, মুখের ভাষা খারাপ হওয়ার কারণে, জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে হিয়া ফিন্নার, সে আল্লাহর জান্নাত জাহান্নামে চলে যাবে। কি বুঝলেন আপনি? শুধু ঠিক ঠিক বইলা চলে যায় এর না। যত বড় ইবাদত গুজারি হন না কেন, অনেক মানুষ আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার মুখ খারাপের খারাপ আছে এরকম। আপনার 5 ওয়াক্তের নামাজ দেখ কি হবে মিয়া, আপনার জবান তো খারাপ বানিয়ে ফেলেছে। জবানের অপব্যবহারকারী যারা, এই যে নবীজি বলেছেন ফিন্নার, জাহান্নামে যাবে তারা। আরেক লোক মারা গেল, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবীরা বললেন নবী গো, এই লোকটা খুব একটা ইবাদত গুজারি ছিল না, কিন্তু জবান পবিত্র ছিল, তার এই জবান দিয়ে কখনো মানুষকে কষ্ট দেয় নাই। নবীজি বললেন অসুবিধা নাই, ইবাদত একটু কম থাকলেও জবানের হেফাজতের কারণে হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে জবানের অপব্যবহারকারী যারা জাহান্নামী তারা, আর জবানের হেফাজতকারী যারা জান্নাতি হলো তারা। নাম্বার 7, 7 নাম্বার পয়েন্ট, এই জবান দিয়ে আমরা যাচাই বাছাই না করে কথা বলা শুরু করে দেই। শোনা কথা আমরা মুখে বলে বেড়াই, এই খাসলতের মানুষ আছে না নাই? একটা জিনিস শুনছে, যাচাই বাছাই না করে বলে ফেলে। আর ফেসবুকে এই ধরনের প্রচার বেশি হয়। এখন দেখা যায় কোনো মানুষ মারা যাওয়ার আগে ফেসবুকে তারা 100 বার মেরে ফেলা হয়। খবর একটা শুনছে, যাচাই বাছাই না করে দিয়ে দিয়েছে। এভাবে খবর একটা শুনে শুনে কথা বলে বেড়ায় যারা। নবীজি বলেছেন একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তা বলে বেড়ালো। তাহলে শুনে শোনা কথা বলে বেড়ানো, এর মাধ্যমে মানুষের জবান কি হয়? অপব্যবহার হয়। এটাও করা যাবে না, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। নাম্বার 8 নাম্বার, এই জবান দিয়ে আমরা মানুষকে ঠাট্টা করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। একজন লোক একটু মোটা পাইলে বলে কিরে মটকা, একজন লোক একটু চিকন কয় কিরে চিকনা। এইরকম মানুষকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মানুষকে নিয়ে ঠাট্টা করি কিনা? করেন আপনারা? এইরকম করা যাবে না, নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলছেন খবরদার হে ঈমানদারেরা, কাউকে ঠাট্টা করে কথা বলো না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। নিষেধ করেছেন কে? এরপরে দেখুন 9 নাম্বার, কি পয়েন্ট মনে রাখতেছেন আপনারা? এদিক সেদিক তাকান কেন? হ্যাঁ, কোরআনের মাহফিলগুলোকে দিন চর্চার জায়গা বানায়। এত সুন্দর গুছায়া গুছায়া পয়েন্ট ভিত্তিক বলে যাচ্ছি, তার মনোযোগ কোন দিকে যায়? কোন দিকে যায়? সারাদিন যে হাঁটেন আর মুখ দিয়া গুনাহের পাহাড় কামান। আলোচনার শুরুতে বললাম, এরপরেও কি বিবেক খোলে না? হ্যাঁ, বিবেকে কি হইল? কত গুরুত্বপূর্ণ দামি দামি কথা চলে যাচ্ছে, কোথায় পাবেন আপনি এগুলো? একটা জবান দিয়া আমি এক এক করে 9টা পয়েন্ট বলে ফেলেছি। একটা জিনিস দিয়া কত পাপ করতেছেন আপনি? জিনিস কয়টা? আরো কি করতেছেন দেখেন। 9 নাম্বার, এই জবান দিয়া মানুষের নাম ব্যঙ্গায়। মানুষের কি করে? তার বাপ নাম রেখেছে আবুল কালাম, কয় কিরে কালামিয়া,
নাম রেখেছে বাবা আব্দুল সালাম, কয় কিরে সালাম মিয়া, মানুষের নাম ভেঙ্গে ডাকে না। খবরদার মানুষের নাম ভেঙ্গাবেন না। এই যে আপনি আপনার জবান দিয়ে, জিহবা দিয়ে মানুষের নাম ভেঙ্গাচ্ছেন, আপনি তার উপরে জুলুম করে ফেলছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন, খবরদার কাউকে নাম বিকৃত করে ডাকো না, কারণ ঈমান আনার পরে মানুষকে মন্দ নামে ডাকা এটা আল্লাহর কাছে জঘন্য গুনাহ। আর এই গুনাহ করে মানুষের হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে দুনিয়া থেকে যাবে যারা, জালেম হয়ে দুনিয়া থেকে যাবে তারা। মানুষের হকের কথা এখানে আসলো, শোনেন। হক হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আপনি মনে করেন নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা কাজা করেছেন, আপনি মনে করেন আল্লাহর যে কোনো ইবাদত ভঙ্গ করে, ইবাদত পালন না করে আপনি গুনাহ করেছেন, এই হকটা কার সাথে সংশ্লিষ্ট? আরেকটু জোরে বলেন, আল্লাহর সাথে। এখন আপনি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতেও পারেন, নাও দিতে পারেন, ইখতিয়ার কার। কিন্তু আপনি যে ক্ষমতা একটু পাইয়া মানুষের জায়গা জমি দখল করলেন, মানুষের গীবত করলেন, নাম বিকৃত করলেন, চুগলখুরি করলেন, মানুষকে গালি দিলেন, এটা আল্লাহর হক নয়, বান্দার হক। এই রকম মানুষের হক নষ্ট করে কাবা শরীফে গিয়ে কাবা ঘরের ইমামের কাছে তওবা করলেও তওবা কবুল হবে না ততক্ষণ, বান্দার হক বান্দার কাছে ফিরাইয়া দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছে মাফ চাইবেন না যতক্ষণ। ঠিক বলে যাইয়েন না খালি। আমি আগেই বলেছি, আমি আবেগকে প্রশ্রয় দেই না। এক জবান দিয়ে কি কারবার করছেন আপনি চিন্তা করছেন? এই যে 9টা পয়েন্ট বললাম, একটা পয়েন্টও আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট না। কয়টা পয়েন্ট বলছি আমি? দেখি তো কে মনে রাখছেন, দেখি কে মনে রেখেছেন। আমি একাডেমিক স্টাইলে কথা বলি, জায়গার কাজ জায়গায় শেষ। ওই যে এক নানা ওয়াজ শুনে বাড়িতে গেছে, নাতি বলছে, নানা রাত 12টা পর্যন্ত কি ওয়াজ শুনছো? কয় হুজুর যে সুন্দর করে টান মারছে, যে সুন্দর গজল গাইছে। নাতি কয় বুঝছি, কি বিষয়ে কথা বলেছে? কয় সব খায়া ফেলছি, এখন আর কিছু মনে নাই। ওই নানার মতো হইয়েন না। 1 নাম্বার বলেছি, এই জবান দিয়ে মানুষ কিভাবে তাদের জবানকে নাপাক করছে। 1 নাম্বার, এই জবান দিয়ে মানুষ কি বলে? মাশাআল্লাহ, মনে রেখেছেন, কি বলে? মিথ্যা। 2 নাম্বার, জবান দিয়ে মানুষকে গালিগালাজ করে। 3 নাম্বার, এই জবান দিয়ে মানুষের গীবত করে। 4 নাম্বার, এই জবান দিয়ে দ্বিমুখী কথাবার্তা বলে। 5 নাম্বার, জবান দিয়ে মানুষের চুগলখুরি করে। 6 নাম্বার, এই জবান দিয়ে মানুষকে কটু কথা বলে। 7 নাম্বার, এই জবান দিয়ে একটা শুনছে যাচাই বাছাই না করে বলে বেড়াচ্ছে। 8 নাম্বার, জবান দিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে করে। এই আবুল, কিরে আবুল, কিরে মফিজ, একটু বুকা সুকা টাইপের মানুষ হইলে আবুল বলে, মফিজ বলে ডাকে, আছে এরকম। এটা তার উপর আপনি জুলুম করলেন। সে যদি মনটা খারাপ করে ফেলে, আপনার উপর একটু যদি মনকষ্ট পায়, এটা কার হক? কার হক? নাম বিকৃত, আপনি নাম মানুষের বিকৃত করছেন, কষ্ট পাইল সে, গীবত করেছেন, চুগলখুরি করেছেন, মানুষের বদনাম করছেন, সব বান্দার হক। সব কার হক? কার হক? ভয়ঙ্কর একটি হাদিস আমার মনে পড়েছে, ভয়ঙ্কর হাদিস। একদিন নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় কারা? সেম প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা বলবেন, হুজুর, যার অর্থবিত্ত, টাকা, ক্ষমতা কিছুই নাই, সে হচ্ছে সবচাইতে অসহায়। এই কথা যখন নবীজি সাহাবীদেরকে বললেন, বলো তো সবচেয়ে অসহায় কারা? সাহাবীরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বললেন, নবী গো, আমাদের মধ্যে যার কাছে কোনো দিরহাম, টাকা পয়সা নাই, সহায় সম্পদ নাই, সে হচ্ছে সবচেয়ে বড় অসহায়। নবীজি তখন বললেন, না, ভুল বলেছো, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো তারা সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী করে করে আমলের বিশাল খাতা নিয়ে কিয়ামতে ওঠার পর আমলের খাতা শূন্য হবে যাদের, তারাই হচ্ছে আমার উম্মতের সবচাইতে অসহায়। কথা শুনেন নাকি? না মনোযোগ অন্যদিকে গেছে?
আমলের বিশাল খাতা নিয়ে সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী করে আমলের খাতা নিয়ে জাহান্নামের ময়দানে হাসরের মাঠে হাজির হবে যারা, আর আমলের খাতা সেদিন শূন্য হবে যাদের, তারাই হচ্ছে সবচাইতে অসহায়। সাহাবীরা বললেন, নবী গো কথাটা বুঝলাম না। একজন লোক আমল আর আমল, নেক আমল নিয়ে হাসরের মাঠে উঠার পরে আমলের খাতা থেকে আমল আবার চলে যায় কেমনে? কেউ চুরি করে ফেলছে নাকি? কাহিনী এবার শুনে। নবীজি বললেন, কিছু লোক অনেক আমল নিয়ে হাসরের মাঠে উঠবে। এই লোকটার বিচার যখন শুরু হবে তখন দেখা যাবে সে অনেক লোকের কাছে ধরা আছে, অনেক লোকের কাছে অমুকের জায়গা জমি খাইয়া ফেলছে, ক্ষমতা একটু পাইয়া মানুষের জায়গা জমি দখল করেন। মিয়া আপনার কি জায়গা? আপনার জন্য জায়গা মাত্র কয় হাত? কথা বলেন, কয় হাত? 3.5 হাত। এর চেয়ে বেশি জায়গা দুনিয়াতে কারো? জায়গা জমি খাইছে, দোকানপাট দখল করেছে, মানুষকে গালিগালাজ করেছে, বদনাম করেছে, চুগলখড়ি করেছে, গীবত করেছে। এরা এসে বলবে, আল্লাহ এর বিচারটা করেন, আমাদের সাথে এই করেছে। এখন হেতো আল্লাহর কাছে ধরা না, আল্লাহর কাছে ধরা হইলে আল্লাহ মাফ করে দিতেন, আর বান্দার কাছে ধরা, আল্লাহ বিচার করবেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমরা যে তারে আটকাইলা তার কাছে কি চাও? এখন দুনিয়াতে কি, এখন আখেরাতে কি টাকা পয়সা দিয়া লেনদেন হবে, বিনিময় হবে? এরা বলবে, আল্লাহ আমাদের আমলে ঘাটতি আছে, এর আমলের খাতায় আমল থাকলে আমল দাও। তখন এই আমলদার লোকটার খাতা থেকে নেক আমল, এই হক নষ্ট যাদের করেছিল এই লোকদেরকে আমল বন্টন করে দেওয়া হবে। দিতে 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 তার সব শেষ হবে, আরো শর্ট থাকবে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন এরকম বিশাল আমলের খাতা নিয়ে মানুষকে দিতে দিতে আমলের খাতা শূন্য হবে যাদের, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো তারা। বুঝতে পেরেছেন এবার কথা? কি করছেন এই জবান দিয়ে? নামাজ রোজা হজ যাকাত সব বাতিল হয়ে যাবে এই জবান অপব্যবহার করে, মানুষের হক নষ্ট করে সব শেষ হয়ে যাবে। কয়টা পয়েন্ট বলছি মোট? অপব্যবহার হচ্ছে জবান। ঠিক সেম আপনি এই এক জবান ব্যবহার করে প্রত্যেকটা দিন নেকির পাহাড় গড়তে পারবেন। সুবহানাল্লাহ। ওয়াজ শেষ করব 10টা সবক দিয়ে। কয়টা সবক? কয়টা সবক? আরো জোরে পুরুষ মানুষের মতো বলেন, কয়টা? অনেকে জিমাইতেছে, একটু জিমানি ছাড়াইয়া দেই। প্রথমে বিবাহিত ভাইরা একটা স্লোগান দিবেন, এরপরে অবিবাহিত। বিবাহিতরা দেন, তারপরে অবিবাহিত। দেখবো কার স্লোগানে তেজ বেশি আছে। বিবাহিত ভাইরা রেডি আপনারা? লিল্লাহি তাকবীর। আপরে তেজ আছে তো দেখি। অবিবাহিত ভাইরা তোমরা রেডি? দেখো আবার বিবাহিতদের চাইতে আওয়াজ যেন কম না হয়, বেজ্জত হয়ে যাওয়া পরে। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, তোমাদের তো আওয়াজ একটু বেশি হবে, তোমরা তো বিয়ে শাদী করো না এখানে। এখন সবাই মিলে দেন লিল্লাহি তাকবীর। জিমানি চলে গেছে না? টিচার ক্লাসের মধ্যে ক্লাস নিয়ে ক্লাসের শেষে কি দেয়? পড়া দেয়। ওয়াজের শেষে আমি আবার পড়া দিই। এতক্ষণ কি শুনাইছি? এক জবান দিয়ে মানুষ কিভাবে গুনাহের পাহাড় কামায়। এখন আমি বলবো এই জবান দিয়ে কেমনে আপনি রেগুলার নেকির পাহাড় গড়ে তুলতে পারবেন। সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত সময়ে 10টা পয়েন্ট বলবো। ভাইরা একটু মুখস্থ করে যেতে পারবেন না? যুবক ভাইরা, তোমাদের জীবন সুন্দর হবে, শুনে যাও। 1 নাম্বার, জবান দিয়ে মানুষের সাথে দেখা হলেই সালাম। পয়েন্ট মনে রাখবেন এভাবে, কালামের আগে সালাম। কারণ সালাম হলো এমন বিষয়, সালাম দিলেই সওয়াব হয়। এই যে আমরা এখন দেখা হলে বলি হাই, হেই, হ্যালো, আছে? এই হাই, হেই, হ্যালো এগুলো বললে কি কোনো সওয়াব আছে নাকি? কিন্তু নবীজি বলেছেন, যখন কোনো আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয়, আমল নামায় 10টা নেকি দেওয়া হয়। কেউ যখন সালামটা আরেকটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতা আমল নামায় 20টা নেকি লিখে। কেউ যদি সালামটা আরেকটু লম্বা করে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বৃদ্ধি করে কেউ যদি সালাম দেয়, ফেরেশতা আমল নামায় 30টা নেকি লিখে দেয়। তাহলে পূর্ণাঙ্গ এক সালামে মোট কত নেকি? আরো জুড়ে বলেন, কত নেকি? এবার একটু অঙ্ক করি চলেন। প্রত্যেক দিন যদি আপনি 100 মানুষকে সালাম দেন, 100 গুণ 30 হয় কত হাজার? 3000। তার মানে এই জবান দিয়া প্রত্যেক দিন 100 মানুষকে সালাম দেন,
কথা বলার আগে সালাম দেন, আমল নামায় মোট নেকি কয় হাজার। কিন্তু আমরা সালাম দিতে চাই না, খালি নিতে। চৌরাস্তায় মুরব্বী দাঁড়ায় আছে, চৌরাস্তায় কিছু যুবক দাঁড়িয়ে আছে, মুরব্বী পাশ দিয়ে যাচ্ছে, যুবকরা খেয়াল করে নাই, সালাম দেয় নাই, মুরব্বীর চেতে ফায়া। হাই তোর বাপের নাম কি রে? তোর বাপ তোরে আদব কায়দা শেখায় না? হ্যাঁ চাচা, আপনি না চাইতে আপনি যদি তারে যুবকদেরকে বলতেন আসসালামু আলাইকুম, যুবকরা সালামের জবাবও দিত, মনে মনে লজ্জাও। এরপর থেকে এই যুবকরা আপনারে পাইলে কয় এই চাচা কিন্তু সাংঘাতিক, রেডি হ, সালাম দেওয়া লাগবে চাচা, ঠিক কি না? বাসায় গিয়ে নিজের বিবিকে সালাম দিবেন, অনেকে নিজের বিবিকে সালাম দেয় না, কয় আমি কেন সালাম দিতাম, আমি তো জামাই। এরকম আছে না নাই? আর আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসাকুম, ঘরে ঢুকলে ঘরবাসীকে সালাম দিতে হবে। কথাটা কার? ভাবিকে গিয়ে ঘরে সালাম দিয়েন, দেখবেন রাগ খুব সব চলে যাবে, গিয়েই বলবেন আসসালামু আলাইকুম, সালাম দিবেন তো? ভাবি শুনছে কিন্তু আজকে বাড়ি থেকে, যান আপনি, খবর আছে আপনার। এক ভাই একদিন কয় হুজুর সালাম দিয়া তো বিপদে পড়েছি। কইলাম কি বিপদ ভাই? কয় বাসায় গিয়ে কলিং বেল দিয়েছে, আমার বউ দরজা খুলেছে, আমি বললাম আসসালামু আলাইকুম, বউ কয় কি নাটক করো, আমাকে তুমি চিনো না? না, অর্থাৎ আমরা মনে করি যে সালাম শুধুমাত্র বিশেষ বিশেষ ব্যক্তিকে দেওয়া যায় না, আমরা সালাম সবাই সবাইকে দিতে পারবো। আবার সালামটা শুদ্ধ করে দিয়েন। অনেকে কয় সালাম আলাইকুম, এরকম সালাম কি আছে আপনাদের এলাকায়? সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম। দেখে সালাম মানে শান্তি, আর সাম মানে মৃত্যু। আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। তা সালাম আলাইকুম বলবেন? দেখি সবাই শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মহিলারা খুব স্টাইলিশ, এরা সালাম আলাইকুম না, আরো ফ্যাশন করে বলে আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম না, সালামা, সালাম আলাইকুম, সালামা। কাছে এরকম মা বোনদের বলবো এভাবে সালাম দিবেন না, তাইলে আমরা জবান দিয়ে নেকির পাহাড় কামাবো। এক নাম্বার, জবান দিয়ে কি দিব? কালামের আগে কি দিবেন? সালামের পরিবেশ এলাকায় নিশ্চিত করবেন ভাইরা। মানুষকে পাইলেই কি দিবেন? আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। নবীজির ঘরের খাদেম ছিলেন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন 10 বছর একটানা 10 বছর নবীজির খেদমত করলাম, কিন্তু কোনোদিন আমি নবীজিকে আগে সালাম দিতে পারি না। এই ছিলেন আমার নবী। আমরাও মানুষকে আগে সালাম দিতে পারবো তো? 10টা সবক নিয়ে যাবেন, তাই না? 1 নাম্বার, মানুষকে কি দিবেন? কি দিবেন? 2 নাম্বার, কথা বলার সময় সাবধান থাকবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা বলার সময় সাবধান থাকবেন, অসংলগ্ন কথা বলবেন না, কারণ আপনি যা কিছু বলেন সব কিছু রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি? আল্লাহ বলেছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে রাখে না, সব রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। 2 নাম্বার, কথা বলার নীতি, কথা বলার সময় সাবধান থাকবেন যেন অসংলগ্ন অহেতুক ফালতু কোনো কথা বের হয়ে না যায়। মুমিন যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করে তারা, এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, those who humble themselves in their prayer। আল্লাহ তাআলা বলছেন সফল কাম তারা, নামাজি বিনয় অবলম্বন করে যারা। এরপরে আল্লাহ বলেছেন সফল কাম তারা, those who avoid vain talk, অনর্থক অহেতুক ফালতু কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করে। অহেতুক ফালতু কথা বলবেন না। অনেকে আছে সারাদিন অহেতুক কথাবার্তা, ফালতু কথাবার্তা বলে না। গান গাইবেন না এই জবান দিয়ে, খবরদার, জবানের হক নষ্ট করবেন না। এই যুবকরা তোমরা তো কিছুদিন পর পর নতুন নতুন গান নিয়ে নিয়ে দৌড়াও,
কিছুদিন আগে বাদাম বলে যে কিছু একটা আছে, আমি জানতাম না। আমি বলি বাদাম বাদাম কেন পাবলিক বলে, পরে শুনলাম ইন্ডিয়ার কে জানি বাদামের কথা কইছে, যুবকরাও বাদাম নিয়ে টিকটক বানাইছে। ফালতু কথা বলবা না, এই জবান দিয়ে জবানকে কাজে লাগাও, এই জবান দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। প্রত্যেকটি হরফে হরফে আছে কয় নেকি, আরেকটু জুড়ে বলেন কত নেকি। আর গান যদি গাইতেই হয় আল্লাহর নামে গান গাও, রসুলের নামে গান গাও। আল্লাহ আর রসুলের নামে যে গান গাওয়া হয় ওই গানটা সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো, তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো, তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। আল্লাহু আকবার। হে যুবক ভাইয়েরা, গান যদি গাইতে হয় ফালতু গান নয়, তোমার জবান দিয়ে আল্লাহর নামে রাসূলের নামে গান গাও। বাদাম বাদাম জইপা তোমার জবানটাকে নাপাক বানিয়ে ফেলো না, বরং এই জবান দিয়ে জিকির যার বেশি করতে হবে তিনি কি? এই জবান দিয়ে আল্লাহর জিকির বেশি বেশি করেন, আল্লাহর কালামের তেলাওয়াত করেন, আল্লাহর নামে রাসূলের নামে গান গান, তাহলেই এই জবান দিয়ে নেকি কামাই হবে। নেকি দান করবেন কি? পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? সবক দিচ্ছি কয়টা? 1 নাম্বার, মানুষের সাথে দেখা হলে কালামের আগে 2 নাম্বার, ফালতু কথা বলা যাবে না, সওয়াব হয় কল্যাণ হয় এমন কল্যাণময় কথা বলতে হবে। 3 নাম্বার, সুন্দরভাবে হাসি মুখে সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলবেন। কিছু মানুষের চেহারায় আছে সারাদিন হাসি থাকে না, গুমরা মুখ করে এমনে বসে থাকে, আছে না নাই? এরকম থাকবেন না, হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলবেন। কারণ নবীজি বলেছেন হাসি মুখে কথা বললে আল্লাহ আমলনামায় সাদকার নেকি দান করেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহু আকবার, কি সুন্দর কথা! আল্লাহর কথা যদি সুন্দর হয় জানি না সে আল্লাহ কত সুন্দর, ঠিক না? এই মানুষগুলো আল্লাহর বানানো, এত সুন্দর এই মানুষ, আল্লাহ কত সুন্দর জানেন আপনারা? হ্যাঁ, কি যে চমৎকার, কত সুন্দর তিনি, গোটা বিশ্বজাহানের কারিগর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে, তুমি অপরূপ। ওই আল্লাহকে দেখতে চাই তো আমরা, দেখা যাবে কোথায় গেলে। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে সব বানিয়েছেন। আল্লাহ যে কত সুন্দর হবে সেদিন যারা আল্লাহকে দেখবে এটা তারাই কেবল টের পাবে, ঠিক না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এই জবান দিয়েছেন, জবান দিয়ে সুন্দর কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? হাসি মুখে কথা বললে কিসের সওয়াব হবে?
সুবহানাল্লাহ। তাহলে কয়টা পয়েন্ট বললাম? নাম্বার 4। 4 নাম্বার, এই জবানকে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত রাখবেন, কারণ অপ্রয়োজনীয় কথা বলার মধ্যে কোনো ফায়দা। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেইন টক। সফল কাম মুমিনের বৈশিষ্ট্য হলো এটা যে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজের জবানকে সংযত করে তারা অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন। এই যে মাহফিলে এখন আমরা অপ্রয়োজনীয় কথা অনেক তারা বলে, আউলগিরি বাউলগিরি করে না অনেকে। মাহফিলে যতক্ষণ বসবেন কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, মানুষকে কিছু শেখানোর চেষ্টা করবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে ভাইরা মাহফিলের আয়োজন করে, এটা হাসি খুরাক তামাশার জায়গা নয়, এটা হচ্ছে দিন প্রচার, দিন চর্চা আর দিন প্রসারের জায়গা। 4 নাম্বার, আমরা অপ্রয়োজনীয় কথা জবান দিয়ে বলবো। 5 নাম্বার, এই জবান দিয়ে কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না। মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় সুন্দর করে কথা বলবেন। আমার নবী মার্জিত ভাষায় সুন্দর করে কথা বলতেন। সাইয়েদনা লোকমান হাকিমের নাম আমরা জানি। তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ সেই নসিহত তুলে দিয়েছেন। নসিহতের এক পর্যায়ে তিনি তার ছেলেকে বলেছিলেন, ওয়াকাসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তিনি তার ছেলেকে বললেন, বাবারে দুনিয়াতে মধ্যম পন্থায় চলাফেরা করো, গলার স্বর, গলার আওয়াজকে নিচু করো, উঁচু করো না। মানুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো না, কারণ গাধা কর্কশ ভাষা ব্যবহার করে থাকে। কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না। সুন্দর কণ্ঠে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে হবে। শিখিয়েছেন কি? নাম্বার 6 নাম্বার, কৌশল করে বিচক্ষণ মানুষের মতো কথা বলবেন। ফালতু কথা বলে পরিবেশ নষ্ট করবেন না। এই ওয়াজ মাহফিলগুলো আজকে আয়োজন করা টাফ হয়ে গিয়েছে। কেন জানেন? অনেকে আছে ওয়াজ মাহফিলে উঠে লাগামহীন কথা বলে ফেলে। আপনি কৌশলী হয়ে মার্জিত ভাষায় সত্য মানুষের সামনে তুলে ধরবেন। সত্য তুলে ধরতে গিয়ে নিজেকে এমন অসংযত করে ফেলবেন না যার কারণে পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জন্য দাওয়াতি ভাষা কেমন হবে আল্লাহ কোরআনে শিখিয়েছেন। আল্লাহ তাআলা শিখিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার প্রভুর দিকে মানুষদেরকে ডাকো উত্তম নসিহত এবং উত্তম কৌশলের মাধ্যমে, আর বিরুদ্ধাবাদীদের সাথে তর্ক করো উত্তম পন্থায়। শিখিয়েছেন কি? কৌশল করে সুন্দর এবং মার্জিত ভাষায় কথা বলতে হবে। আপনারা আবার বলি, আমরা এমন একটা হুজুর আসলো খালি কথা বলার ওয়াজ শিখায় গেছে। একটু আগেই বলছিলাম, এই জবান দিয়া গুনাহ হয় পৃথিবীতে কম না বেশি? গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম জবান। এই জবান ইন্ডাস্ট্রি দিয়ে পৃথিবীতে গুনাহ হয় সবচেয়ে। প্রথমে কয়টা পয়েন্ট বলেছিলাম, এরপরে 10টার মধ্যে বলছি কয়টা? 6টা। কয়টা? 1 নাম্বার, কালামের আগে কি করবেন? সালাম দিবেন। কালামের আগে সালাম দিবেন। 2 নাম্বার বলেছি, সতর্ক হয়ে কথা বলবেন, ফালতু কথা বলবেন না। 3 নাম্বার, হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলবেন। 4 নাম্বার, অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন। 5 নাম্বার, গাধার মতো কর্কশ ভাষায় কথা। নিজের মা বাবার সঙ্গে এমনি অনেকে বলে না কথা, বাপ ডাক দিয়েছে, বাজান কইরে, হ্যাঁ কি হয়েছে? মা বাবার জবাব এমনি। আর বন্ধু ডাক দিয়েছে, দুস্থ বাড়িতে আছে, কয় আসি তো। মা বাবার সঙ্গে খবরদার ঝিরকি দিয়ে কর্কশ ভাষায় কথা বলবেন না, কারণ এই মা বাবা ছোটবেলায় কুলে নিয়ে আপনাকে ভাষা শিখিয়েছে। ওই মা বাবার সঙ্গে খবরদার কর্কশ ভাষায় কথা বলবেন না। বরং আল্লাহ বলেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছেন সম্মানজনক ভাষায়, ভদ্র মার্জিত ভাষায় তোর মা বাবার সঙ্গে কথা বল। শেখাচ্ছেন কি? 6 নাম্বার কি বলেছি? কৌশলী হয়ে বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষের মতো কথা বলবেন। অবস্থা ভেদে, স্থান কাল পাত্র ভেদে কথা বলবেন, সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়।
অসংলগ্ন হয়ে নয়, অসংযত হয়ে নয়। আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, এই জবান দিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেন। আপনি নামাজে যাচ্ছেন, মানুষকে নামাজের কথা বলেন। আপনি নিজে ভালো কথা বলেন, মানুষকে ভালো কথা বলে দাওয়াত দেন। আল্লাহ কোরআনে বলেছেন, জবান দিয়ে মানুষের যত কথা বের হয় সবচাইতে দামি মর্যাদার কথা হলো আল্লাহর দ্বীনের দাওয়াতি কথা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার জবানের কথা দিয়ে মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেয়। তাহলে 7 নাম্বার, জবান দিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেবেন, পারবেন তো? 8 নাম্বার, এই জবান দিয়ে মানুষের সঙ্গে খামাখা তর্ক করেন না। কিছু মানুষের দেখি টাইম নাই, এত টাইম পাও কই? ফেসবুকের মধ্যে তর্ক করে, সারাদিন ফেসবুকে স্ক্রলিং করে আর তর্ক বিতর্ক করে। রহমানের বান্দা যারা, এরা মানুষের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করে না। জবান দিয়েও মানুষের সঙ্গে তর্ক করে মূল্যবান সময় নষ্ট করে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা এই দুনিয়ায় নম্রভাবে বিচরণ করে যারা, আর জাহেলদের সামনে পড়লে জাহেলদের সঙ্গে তর্ক না করে তাদেরকে সালাম দিয়ে বিদায় নেয়। তর্ক করবেন মানুষের সাথে, ফালতু সময় নষ্ট করবেন। এরপরে নাম্বার 9 নাম্বার, এই জবান দিয়ে গান বাজনা করে জবানের হক নষ্ট করবেন না। ওই যে একটু আগে পয়েন্টটা বললাম, জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, কুরআনের তেলাওয়াত করবেন, আর গান গাইলে আল্লাহ এবং রাসূলের শানে গান গাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে 10 নাম্বার হলো এই জবান কখনো এমন কাজে ব্যবহার করবেন না, এমন কোনো কথা কখনো জবান থেকে বের করবেন না যাতে করে জবানটাকে অপব্যবহার করে জবানটাকে নাপাক বানিয়ে ফেলেন। এমন অসংলগ্ন কোনো কথা কখনো জবান থেকে আমরা বের করব না, পারবেন তো ইনশাআল্লাহ? আজকের আলোচনা মন দিয়ে যারা শুনেছেন, এখন থেকে যারা নিজের জবানকে হেফাজত করে ফেলবেন, আগামীকাল থেকে তাদের গুনাহের পাল্লা আপনারা দেখবেন আস্তে আস্তে হালকা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।